أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একিও মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে বলতে চাই, যারা আপনারা আমাকে এই মুহূর্তে শুনছেন, মনে রাখবেন আমি কোনো ব্যক্তিত্বের শত্রুতা করার জন্য এই কোরআনের কথা বলি না। আমি মোস্তফা ওয়াহিদুজ্জামান সাহেবের ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলি না। সজল রোশন সাহেবের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না। ইমদাদুল হক সাহেবের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না। আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না। পাকিস্তানের মোহাম্মদ শেখের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না। আবার আমিরুল ইসলাম সাহেবের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না। এমনকি আবু সাইদ খান সাহেবের কিংবা কাজী নজরুল সাহেবের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না। আমার ইনাদের ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলার দরকারই নেই। কিন্তু কোরআন থেকে যে কথাগুলি আল্লাহ তাআলার কাছ থেকে আমি যে এসেন্সটা বুঝি, সেই এসেন্স বুঝার মাঝখানে যখন কোনো ব্যক্তিত্ব এসে যায়, তখন সেই ব্যক্তিত্বকে আমি আর রাস্তায় রাখতে পারি না। কারণ এই কোরআন আপনার এবং আমার জন্য এমন একটি মানদণ্ড, যাকে কোরআনের ভাষায়, আল কিতাবের ভাষায় বলা হয়েছে, এটি হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের গ্রন্থ। রং এবং রাইটের বিটুইন এটি কি করে? ফয়সালা করে দেয়। এটি আমরা কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত থেকে জানতে পারি। তো আল্লাহ এটি কি করেছেন? নিজ বান্দার উপরে নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি। এই ফুরকান আছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনার জীবনে যত বাতিল যেই নিয়ে আসুক না কেন, সে যেমন চেহারার হোক, যে কোনো ন্যাশনালিটির হোক, যে কোনো কালারের হোক, আল ফুরকান বলে দেবে এটা সঠিক না অঠিক। রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের উচিত যখন আমরা কোরআনের আয়াতের এসেন্স বুঝে যাব, তখন সেখানে আমাদের মাঝে থাকবে ভ্রাতৃত্ব। আর এটি 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে, রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করতে হবে। আর যখন এই আহসানুল হাদিসের অস্বীকারী কেউ আপনার আমার সামনে আসবে এবং তারা কোনো দলিল প্রমাণের মাধ্যম দিয়ে আহসানুল হাদিসকে দাবিয়ে রাখতে চাইবে, দমাতে চাইবে, তখন আপনার এবং আমার উপরে দায়িত্ব হলো 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত মতে, ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে কি করতে হবে? কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জিহাদান কাবীরা করতে হবে। কারণ পৃথিবীতে এই মুহূর্তে 850 কোটি মানুষের বসবাস। তার ভিতরে আমরা দেখতে পাই 750 কোটি মানুষ তারা কোরআনের বিপরীত তাগুতের উপরে ঐক্যবদ্ধ হয়েছে। আর
100 কোটি মানুষ তারা কোরআনে 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের সাথে বিরোধিতা করতে যে পাঙ্গা নিয়ে চলেছে। অথচ আল্লাহ কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। ওয়ালা তাফাররাকু যখন আল্লাহ বললেন, তখন আপনি মুসলমান শিয়া কেন হচ্ছেন? আপনি মুসলমান সুন্নি কেন হচ্ছেন? আপনি মুসলমান সালাফি কেন হচ্ছেন? কারণ কোরআন তো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের ভিতরে আপনার আমার নাম দিয়েছে, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো যখন আপনি কোনো মাযহাবের, মাসলাকের, ফিরকার, পার্টির, আসলাফের, আকাবিরের চশমা পরবেন, তখন কোরআন আপনার ভিতরে ঢুকবে না। তো আমরা যখন কথা বলি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, তো যারা যে ব্যক্তির বা যে মতবাদের চশমা পড়ে আছে, সেই চশমার মাধ্যম দিয়ে আমাদেরকে যখন দেখতে চায়, তখন তারা আমাদেরকে গালি না দিয়ে আর পারে না। আপনাকে আমাকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের মধ্যে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি তোমার উপরে একটি লিখিত সংবিধান নাজিল করেছি, ইতলা আলাইহিম, যা মানুষের উপরে পড়ে শোনানো হচ্ছে, ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, অবশ্যই এর ভিতরে রয়েছে উপদেশ এবং রহমত মুমিন কওমের জন্য। তো এরপরেও আপনার জীবনে দরকার আছে যে এটি জাল হাদিস, ওটি গলত হাদিস, ওটি সহি হাদিস, এই 1400 বছরের যে রিওয়ায়াতের সিলসিলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে, সেসবের দিকে আপনার আমার যাওয়ার দরকার রয়েছে। মুমিন যদি আপনি হতে চান, আপনার জন্য যথেষ্ট কোরআন। এখন আপনি ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। অনেকে বলছে যে কোরআনে তো নামাজের ডিটেলস নেই। তো নামাজের ডিটেলস কোরআন আপনাকে একটি স্থানে নিয়ে দিচ্ছে, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা সবাই নিয়ে নাও। এখন ওয়াত্তাখিযু শব্দটি যদি আপনাকে আমাকে বুঝতে হয়, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এর অর্থ হলো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট কন্টিনিউসে বলছেন, বর্তমান চলিতকালে কি বলছেন, ওয়াত্তাখিযু, এবং তোমরা সবাই নিয়ে নাও, গ্রহণ করে নাও, তোমরা সবাই টেকিং করে নাও। তো বর্তমান চলিতকালে জীবিত লোকেরা তোমরা সবাই নিয়ে নাও মিম মাকাম ইব্রাহিমা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মুসাল্লান, কায়েমকৃত নামাজ। এখন আমাদের দেশের একজন ভদ্রলোক মোহাম্মদ লাল মিয়া ওনার নাম, তো উনি ওনার পরিহিত চশমা দিয়ে যখন দেখছেন, তখন তিনি বলছেন যে কে চ্যালেঞ্জ করলো, আপনি না যশোরী? ওয়াত্তাখিযু শব্দের অর্থ এবং বর্তমানকালের জীবিত লোকেরা তোমরা গ্রহণ করে নাও, এর অর্থ, এই যে অর্থ এটি করেছে কোন মূর্খ? মুসাল্লা শব্দের অর্থ কায়েমকৃত নামাজকে এই অর্থ করছে কোন মূর্খ? জ্ঞান প্রতিবন্ধীদের মতো কথা বললে সে কথা কি গ্রহণযোগ্য হয়? তা আমি মোহাম্মদ লাল মিয়া সাহেবকে বলতে চাই, আপনি যেভাবে নিজে তো আপনি থিঙ্কিং করতে রাজি না, কিন্তু আর একজন যখন আপনার সাথে চ্যালেঞ্জে আসছে, তো এর আসলটা আপনি দেন। আমি মাহবুবুল্লাহ যশোরী ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা,
এটি অনুবাদ করে যাচ্ছি বিভিন্ন ভাষায়, তার ভিতরে বাংলা ভাষায়ও, যে তোমরা যারা বর্তমান কালের জীবিত লোক রয়েছ, গ্রহণ করে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে। এখানে ভুল কোথায় করলাম? কিন্তু আপনি আপনার পরিহিত চশমার গ্লাস দিয়ে, যেটি আপনার চশমার গ্লাস রয়েছে, সেটি তো আপনার নজর আসবে, কারণ আপনি তো কোরআনেরটা নিতে রাজি না। ঠিক এইভাবে আর একজন প্রশ্ন করছেন, তিনি হলেন আফরিন সুলতানা। তিনি বলতে চাচ্ছেন, মাহবুব সাহেব সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াত অনুযায়ী কাবাতে সালাত হচ্ছে? এটার উত্তর দেন। তারপরে সাথে আবার বলছেন কোরআন আগে না কাবা আগে। তা আমি বোনকে বলতে চাই, কোরআনের 110 নম্বর সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যখন একজন ব্যক্তি নামাজ পড়বে তার কথা বলা হচ্ছে। ওয়ালা তাজহার বিসলাতিকা, তোমার একাকী নামাজ কিভাবে পড়তে হবে সেটি এখানে বোন বলা হচ্ছে। একটু চিন্তা করলে তো আপনি বুঝতে পারবেন। আবার আপনি জিজ্ঞেস করছেন কোরআন আগে না কাবা আগে। এ ব্যাপারে আমি একটি ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি। তারপরেও গ্রন্থের দিক থেকে কোরআন প্রথম, ঘরের দিক থেকে কাবা প্রথম। এ দুটি জানার জন্য আপনাকে 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে যেতে হবে। 4 নম্বর আয়াতে কি লেখা? এই লিখিত গ্রন্থ হচ্ছে প্রথম গ্রন্থ, এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না। যদি কেউ বলে ছিল, তাহলে তার সাথে আমার চ্যালেঞ্জ আজ, ইতুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা, মিন ক্বাবলি হাযা, এই লিখিত কিতাবের পূর্বে কোনো কিতাব থাকলে এনে দেখাও। আও আসারাতি মিন ইলমিন, অথবা জ্ঞানের কোনো উৎস, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের সত্য বলার দাবি থাকে। তো গ্রন্থের দিক থেকে, কনস্টিটিউশনের দিক থেকে, সংবিধানের দিক থেকে কোরআন হচ্ছে প্রথম। তা আপনার কথা হচ্ছে কোরআন আগে না কাবা আগে? এবার কাবা, মসজিদুল হারামের ব্যাপারে আসুন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে কি বলা হচ্ছে? ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর। তো ঘরের দৃষ্টিতে, সংসদের দৃষ্টিতে প্রথম সংসদ মসজিদুল হারাম। এটি আপনাকে আমাকে জেনে নিতে হবে। এরপরে একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি করেছেন নরসিংদী বাংলাদেশ থেকে খন্দকার রাকিব সাহেব, যে মায়ের মৃত্যুতে গ্রামবাসীদেরকে আমরা খাওয়াতে পারবো কিনা। 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিছু জিনিস হারাম করেছেন, তার ভিতরে একটি হচ্ছে ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি উৎসর্গ কোনো কিছু করা হয় সেটি হারাম। তাহলে আমরা কিভাবে খাওয়াতে পারবো? যদি খাওয়াতে চাই, কাউকে খাওয়াতে চাই, 76 নম্বর সূরা আদ-দাহর এর যদি আমরা দুটি আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে? আপনি যদি কাউকে খাওয়াতে চান, তাহলে প্রথমে তো আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে ইনভোগ যদি করা হয়, উৎসর্গ করা হয়, সেটি হবে হারাম। আবার নিরুপায় ব্যক্তিরা জান বাঁচানোর জন্য খেতে পারবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। 76 নম্বর সূরা আদ-দাহর আল ইনসান এর দুটি আয়াত থেকে আমরা জানতে পারবো, সেখানে বলা হচ্ছে 8 এবং 9, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা।
আর তারা বিশেষ আগ্রহের সাথে গরিব মিসকিন এতিম এবং কয়েদিদেরকে খাবার দিয়ে থাকে আল্লাহ তাআলার প্রেমে। আর বলে কি 9 নম্বর আয়াতে ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তোমাদেরকে শুধু আল্লাহ তাআলার জন্যই খাবার দিই, আমরা এর জন্য তোমাদের কাছে মজুরি কিংবা কৃতজ্ঞতা কিছুই পেতে চাই না। তো এই একটি অপশন রয়েছে যদি আপনি কাউকে খাওয়াতে চান, শর্ত হচ্ছে এই, অন্যথায় মৃত্যুদের নামে অন্তত মুসলিম হলে খাওয়ানো যাবে না। মোহাম্মদ আবুজার বার্মিংহাম লন্ডন থেকে প্রশ্ন করেছেন, আক্কাস সাহেবের নামাজের বিরোধিতা আপনি কেন করছেন? তিনি তো কোরআন মতে নামাজকে সাজিয়েছেন। তা আমি আবুজার ভাইকে বলতে চাই, এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটি আপনাকে জানতে হবে। আপনার প্রশ্নের ভিতরে যে আক্কাস সাহেব কি করেছেন, কোরআন মতে নামাজ সাজিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে আল্লাহ সাজা দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে? তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না, কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। এখন আমি আবুজার ভাই সাহেবকে বলতে চাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলছেন যে আমি কেন আক্কাস সাহেবের বিরোধিতা করি, কেননা তিনি কোরআন মতে নামাজকে সাজিয়েছেন। এখানে আল্লাহ বলছেন ওমা কানা সলাতুহুম ইনদাল বাইত, ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, শীষ দেয়া তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। ইনদাল বাইত শব্দটি আপনাকে বুঝতে হবে, সালাত আপনাকে ইনদাল বাইত হতে হবে, বাইতুল্লাহর এই বিশেষ ঘরের দৃষ্টিতে হতে হবে। এটি কোরআনের নির্দেশ। আপনি কোরআন দিয়ে আপনার মন মতো করে নামাজ তৈরি করবেন, সেটি চলবে না। কারণ মসজিদুল হারামে এই সালাতের সিস্টেমটি চলে আসছে ইব্রাহিম রাসূল থেকে, আর আমরা যে সালাতটি ফলো করে চলেছি সেটি বাবা আদম ইব্রাহিমের সালাত। তো চেক করতে হবে আপনার কোরআনের নির্দেশ মতে কাবার দৃষ্টিতে। ওমা কানা সলাতুহুম ইনদাল বাইত, পৃথিবীতে কোথায় কোন রকমের নামাজ হচ্ছে সেটি বায়েদ আল বায়েদ বলে দেবে, কারণ আল বায়েদ হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে, আর 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে আল কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। তো পৃথিবীর কোন জায়গায় কোন ফিরকার, কোন মতবাদের, কোন পার্টির, কোন মাসলাকের, কোন মতবাদের নামাজ মানুষেরা তৈরি করে নিয়েছে সেটি আল বায়েত ফাইনাল করবে। ওমা কানা সলাতুহুম ইনদাল বাইত, মসজিদুল হারামে নামাজে ঠিক কোরআনই পাঠ করা হয়, মানুষেরাও যে নামাজ তৈরি করেছে সেখানেও কোরআন পাঠ করানো হচ্ছে, কিন্তু মসজিদুল হারাম হচ্ছে বাইতিয়া শব্দটি আল্লাহ বলেছেন, সেটি আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন এটি আমার ঘর। তো আল্লাহর ঘরের দৃষ্টিতে আপনার নামাজ রং না রাইট সেটি বলে দেবে। আপনি নিজের পক্ষ থেকে যত আয়াত সেটিং করে নামাজ তৈরি করুন না কেন, সেটা কোনো লাভ হবে না। আল কোরআনই আমাদেরকে বলে দিচ্ছে যে মসজিদুল হারামের দৃষ্টিতে নামাজটি হতে হবে। তো সেটি যদি আপনি আপনার পক্ষ থেকে একটি নতুন মসজিদ তৈরি করে সেখানে বানাতে চান, তাহলে কি হবে? আপনার দৃষ্টিতে হলো নামাজটি, এবং আপনি বলছেন আমি কোরআন থেকে তৈরি করেছি। আল্লাহ চেক করতে বলছেন ইনদাল বাইত, বিশেষ ঘরের দৃষ্টিতে। আবার প্রশ্ন করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে,
আমরা কেন নন মুসলিমদেরকে সালাম দিতে পারি না? কোরআন কি এটি নিষেধ করেছে? আমরা কি নন মুসলিমদেরকে সালাম দিতে পারবো? যদি দিতে পারি তাহলে সেই শব্দ কোরআন বলে দেবে কিনা? তো আসুন আমরা 19 নম্বর সূরা মারিয়ামের আমরা যদি 47 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন একজন নন মুসলিমকেও আমরা সালাম দিতে পারি। আর সেই সালামের শব্দটি এখানে বলা হচ্ছে ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইকা। সালামুন আলাইকা শব্দটি আপনি একজন নন মুসলিমের জন্য বলতে পারবেন। ইব্রাহিম বলে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আপনার জন্য আমার রবের দরবারে ক্ষমা চাইতে থাকব। রব যে আমার উপর খুবই দয়াময় মেহেরবান, এ কথা সত্য সঠিক। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তো একজন নন মুসলিমকেও আমরা সালামুন আলাইকা বলতে পারবো, তবে এই কমপ্লিট আয়াতটি আপনাকে পড়তে হবে এবং এর বাংলা অনুবাদও আপনি তার সামনে রাখতে পারেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বাংলাতেও আপনি বলতে পারবেন। মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর গুলশানে ইকবাল, করাচি, পাকিস্তান থেকে তিনি জানতে চেয়েছেন আপনার ফিরকার নাম কি? আপনার নিজস্ব কি কোনো ফিরকা রয়েছে জানতে চাই। 10 নম্বর সূরা ইউনুসের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর ভাইকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কোনো ফিরকা বা কোনো পার্টি, কোনো মাসলাক, কোনো মাযহাব বানানোর অনুমতি দেননি। বাংলাদেশে আমি বাংলাদেশি সেবা পার্টির সাথে আমার সম্পর্ক এবং সংগঠক হিসেবেও আমি কাজ করি, কিন্তু বাংলাদেশি সেবা পার্টির সম্পর্ক হচ্ছে এই কোরআনের সাথে। এরা কোরআনের সংবিধান চায়, কিন্তু আমি ইসলামের নামে নতুন আরেকটি পার্টি তৈরি করব, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেই। কারণ আমি আমার বাবার মিল্লাতের অনুসরণ করে চলেছি, তাই আপনিও পারবেন না যদি মুসলিম হন, আমি তো পারবই না। এখানে বলা হচ্ছে 10 নম্বর সূরা ইউনুসের 41 নম্বর আয়াতে আমরা দেখে নেব, এখানে আল্লাহ শিখিয়েছেন ওয়া ইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। তারা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তুমি বলো আমার জন্য তো আমার কাজের বোঝা রয়েছে আর তোমাদের জন্য তোমাদেরই কাজের বোঝা রয়েছে। আমি যা কিছু করেছি সেসবের দায় থেকে তোমরা মুক্ত, আর আমিও তোমাদের কাজকর্মের দায় থেকে মুক্ত রয়েছি। তো আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী একজন মুসলিম, আর এটি 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের মাযহাবের অনুসরণ করে চলো। ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের দলে শামিল নয়, আর এটি হচ্ছে স্বতন্ত্র মাযহাব। এরপরে আলী মণ্ডল খড়গপুর, কলকাতা থেকে জানতে চেয়েছেন, উনি আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করেছেন যে আপনি নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করেন কেন, এর কারণ কি? এর জন্য আমি আপনাকে বলতে চাই আলী ভাই, আমি কখনো বলিনি যে আমি খুব বেশি জ্ঞানী, কারণ কোরআন জ্ঞানের ব্যাপারে যে কথা বলে সেটি প্রথমে আমি আসুন একটু জেনে নিই। আমাদেরকে জানতে হবে 17 নম্বর সূরা বানী ইসরাইল, 17 নম্বর সূরা বানী ইসরাইলের একটি আয়াত থেকে যখন আমি আপনি জানব, তখন, আর সেই আয়াতটি হচ্ছে 85 নম্বর আয়াত, তখন বুঝতে পারবো যে আপনার আর আমার জ্ঞানের সীমা কতটুকু। আল্লাহ বলেন, ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমার কাছে মানুষেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে রূহ আমার রবের হুকুমের অংশ, আর তোমাদের জ্ঞান অবশ্যই দান করা হয়েছে, কিন্তু কলিল, সামান্য বই তো নয়।
তা আমি সামান্য জ্ঞান নিয়ে কখনো অহংকার করি না, কিন্তু যখন কোরআনের কথা বলতে যে কেউ নিজেকে বুদ্ধিজীবী এবং বড় গবেষক হিসেবে সামনে এসে আয়াতের বিপক্ষে চলে যায়, তখন আমার সেই আয়াতের উপর আমল করতে হয় যে আয়াতটিতে লেখা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হতে হয়। তাই আমি হই 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে। আর 67 নম্বর সূরা আল মুলকের 26 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কখনো নিজের ব্যক্তিগত জ্ঞান নিয়ে অহংকার করি না, আর এটি আমার কাজই না। তো এখানে বলা হচ্ছে 67 নম্বর সূরা আল মুলক এর আয়াত নম্বর 26-এ আমরা একটু দেখে নেব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যার উপরে আমাকে আমল করতে হবে প্লাস আপনাদেরও আমল করতে হবে। এখানে বলা হচ্ছে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। তুমি বলে দাও এ সম্পর্কে সব জ্ঞান তথ্য যে শুধু আল্লাহ তাআলার কাছে রয়েছে, আর আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী। তা আমি আলী মণ্ডল খড়গপুর কলকাতার থেকে যে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আপনাকে জানাতে চাই আমি কখনো এটি মানতে রাজি না যে আমি গর্ব করি, কিন্তু আল্লাহ তাআলার আয়াত নিয়ে আমি স্ট্যান্ড নিয়ে থাকি। আল্লাহ তাআলার আয়াতের সাথে কোনো আয়াত গোপনকারীদের ব্যাপারে আমার কম্প্রোমাইজ নেই। এবার ইসমাইল বিন ইউসুফ যশোর বাংলাদেশ থেকে উনি জানতে চেয়েছেন, আমি ছোট্ট একটি লেখা দিয়েছিলাম 27 নম্বর সূরা আর নামলের 48 নম্বর আয়াতের দৃষ্টিতে, এবং 9 জনের একটি ফটো আমি দিয়ে বলেছিলাম ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আর শহরের 9টি নেতা লোক এমন যারা দেশে গোলযোগ সৃষ্টি করে বেড়ায়, উন্নত সংশোধনের জন্য কিছুই করে না। তো উনি জানতে চেয়েছেন এদের থেকে পরিত্রাণের উপায় কি। তা আমি লিখেছিলাম যেটি বিরল প্রজাতি 2 পা বিশিষ্ট এই প্রাণীগুলো মসজিদ চায় না, হিজাব চায় না, আজান চায় না। এদের রয়েছে ইসলামী রাষ্ট্র নিয়ে চুলকানি, পাঠ্যপুস্তকে ইসলামী শিক্ষা নিয়ে চুলকানি, টকশোতে এই প্রাণীগুলো নারীর সম অধিকার নিয়ে আন্দোলন, নারীর মর্যাদা নিয়ে বেশ গরম গরম টকশো। অথচ দেশে যখন নারীর ক্রান্তিকাল, এই সময় এই প্রাণীগুলো বিলুপ্ত প্রায়। দেশ জুড়ে যখন প্রতিবাদ, আবাল বৃদ্ধা বনিতা, তখন ওরা পালিয়ে কোথায় কোন গর্তে বসে আছে। আর দেশের ওই সমস্ত কুসন্তানেরা ধর্ষণ করছে, জিনা করছে, ব্যভিচার করে চলেছে। তো এই সংকটময় অবস্থায় এরা কোনো কথা বলে না। তো এই নারীদের নিয়ে আমি বলেছিলাম যে প্রত্যেকটি শহরে থাকে 9 জনের একটি গ্রুপ। তো এরা কি করে, সব সময় গোলযোগ সৃষ্টি করে বেড়ায়, উন্নত সংসদের জন্য কিছুই করেন না। তো আশা করি ইসমাইল বিন ইউসুফ সাহেব বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন হলো যে এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য কি? গণতন্ত্র মেনে চলতে হবে না অন্য কোনো তন্ত্র মেনে চলতে হবে? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই জন্য যেন আপনি এবং আমি, আপনার এবং আমার অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 90 এর দৃষ্টিতে আমরা যেন ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করি। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল, গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। তো একটি দেশ কিভাবে পরিচালনা করা দরকার এই আয়াতটি বলেই দিয়েছে। আমরা যারা মুসলিম রয়েছি, রবের ইসলামী কিংডমে আমরা
শান্তিপ্রিয় হয়ে বসবাস করে চলেছি। আমরা কখনো অশান্তি ছড়াতে চাই না, কোনো ব্যক্তির পিছনে আমরা যাই না, কিন্তু ব্যক্তির কুকর্মকে আমরা তুলে ধরি, সে যেই হোক না কেন। তো এখন রব্বানি তন্ত্রের বিপরীত যারা গণতন্ত্র মেনে চলেছে, রাজতন্ত্র মেনে চলেছে, মোল্লাতন্ত্র মেনে চলেছে, এমনকি সমাজতন্ত্র মেনে চলেছে, এদেরকে আমরা কোরআনের রব্বানি তন্ত্রের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আপনারা যেগুলি করেছেন এগুলি হচ্ছে ম্যান মেড, আর রব্বানি তন্ত্র হচ্ছে আল্লাহ মেড। এই হচ্ছে আপনাদের এবং আমাদের মাঝে পার্থক্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সবসময় কোরআনের কথা মেনে চলতে পারি, কোরআনের কথা বলতে পারি, কাবার নিয়ম নীতি মেনে জীবন কাটাতে পারি, কোরআনের দেওয়া যে বিধান সেই বিধানের বিপরীত অন্য কোনো বিধানের দিকে যেন আমরা না যাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।